অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক পরিচিত নাম, বিশেষ করে এখনকার দিনে তো আরো বেশি পরিচিত। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি। তিনি যেমন একজন সফল ফ্যাশন ডিজাইনার, তেমনি একজন সক্রিয় রাজনৈতিক নেত্রী হিসেবেও নিজের পরিচয় গড়ে তুলেছেন। কর্মজীবনের শুরুতে তিনি ফ্যাশন জগতে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। পরে সমাজ ও রাজনৈতিক প্রতি আগ্রহ থেকে সক্রিয় রাজনীতিতে যোগদান করেন। তার জীবন, সংগ্রাম, কর্মনিষ্ঠা এবং আত্মবিশ্বাসে বর্তমানে প্রজন্মের কাছে অনুপ্রেরণার উদাহরণ থেকে গেছে। আসলে কে এই অগ্নিমিত্রা পাল বলুন তো? বলবো, নমস্কার, আমি অরিজিৎ। অগ্নিমিত্রা পালের জন্ম পশ্চিমবঙ্গের আসানসোলে। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজের প্রতি আকৃষ্ট ছিলেন। শিক্ষা জীবনে তিনি বিজ্ঞানের ছাত্রী হিসেবে এবং পরে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেন। তার শিল্পবোধ ও নতুন চিন্তাভাবনা তাকে দ্রুত ফ্যাশন দুনিয়ার জনপ্রিয় করে তোলে। কলকাতাকে কেন্দ্র করে তিনি নিজের ফ্যাশন ব্র্যান্ড গড়ে তোলেন এবং ধীরে ধীরে দেশ জুড়ে পরিচিতি লাভ করেন। তার ডিজাইন করা পোশাক বলিউডের বহু অভিনেতা ও অভিনেত্রীর পছন্দের তালিকায় ছিল। শ্রীদেবী, মিঠুন চক্রবর্তী, ঈশা দেওয়াল প্রমুখ তারকাদের জন্যও তিনি পোশাক ডিজাইন করেছেন। ফ্যাশন জগতে সাফল্য অর্জন করার পরেও অগ্নিমিত্রা পাল সমাজের বিভিন্ন সমস্যার প্রতি সচেতন ছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে সমাজের উন্নয়নের জন্য শুধু শিল্প ও সংস্কৃতি নয়, রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করা দরকার। সেই চিন্তা থেকেই তিনি 2019 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। রাজনীতিতে প্রবেশের পর খুব অল্প সময়ের মধ্যেই তিনি দলের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। তার স্পষ্ট বক্তব্য, সংগঠনের দক্ষতা এবং মানুষের সঙ্গে সহজ যোগাযোগ তাকে জনপ্রিয় করে তোলে। রাজনীতিতে যোগদানের পর তিনি বিশেষভাবে নারীদের নিরাপত্তা ও স্বনির্ভরতার বিষয়ে বিশেষভাবে নজর দেন। বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মহিলাদের আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন। তিনি বিশ্বাস করেন যে নারীদের শিক্ষিত ও আত্মনির্ভর হওয়া অত্যন্ত জরুরি। তিনি বক্তব্যে বলেন, প্রায় নারী শক্তির গুরুত্ব এবং তার কথা তুলে আনেন। সেই কারণেই অনেক মহিলা তার প্রতি অনুপ্রাণিত হন এবং তাকে একজন শক্তিশালী নেত্রী হিসেবে দেখতে শুরু করেন। 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হন। এই নির্বাচনে তার রাজনৈতিক জীবনের একটি বড় মোড় হিসেবে দেখা যায়। তিনি কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও জয়লাভ করেন এবং প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। তার জয় শুধু রাজনৈতিক সাফল্য নয়, বরং একজন নতুন নেত্রীর উত্থানের প্রতীক হিসেবেও দেখা যায়। মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি তাকে জনপ্রিয়তা এনে দেয়। অগ্নিমিত্রা পালের ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য হল তার আত্মবিশ্বাস এবং স্পষ্টভাষিতা। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নিজের মতামত দৃঢ়ভাবে প্রকাশ করেন। রাজনৈতিক সভা এবং সংবাদ মাধ্যমে তার বক্তব্য প্রায়ই সমালোচনা এবং আলোচনার বিষয়গুলো উঠে আসতে দেখা যায়। বিরোধীদের সমালোচনার মুখেও তিনি নিজের অবস্থানে অটল থেকেছেন এবং থাকেন। তার এই দৃঢ় সমর্থকদের কাছে তাকে আরও বেশি গ্রহণযোগ্যতা করে তুলেছে। তার রাজনৈতিক জীবনে তার নানান বিতর্কেরও সম্মুখীন হতে হয়েছে তাকে। রাজনৈতিক আন্দোলন ও প্রতিবাদের কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু তিনি বরাবরই দাবি করে এসেছেন যে এগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একজন সক্রিয় রাজনৈতিক নেত্রী হিসেবে তিনি আন্দোলন ও জনসংযোগের মাধ্যমে নিজের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করে চলেছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অগ্নিমিত্রা পালের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার সাংগঠনিক দক্ষতা। তিনি শুধু রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন না, বরং দলীয় সংগঠনকে শক্তিশালী করার কাজও করে থাকেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন, সংগঠনকে বিস্তারে আরও বিস্তৃত করে তোলেন এবং ভূমিকা পালন করে এসেছেন বিশেষভাবে। তার রাজনৈতিক নেতৃত্বগুলোর মধ্যে তিনি দলের উচ্চস্তরেও গুরুত্ব পেয়েছেন। একজন ফ্যাশন ডিজাইনার থেকে রাজনৈতিক নেত্রী হয়ে ওঠার যাত্রাটা খুব একটা বেশি সহজ ছিল না। সম্পূর্ণ ভিন্ন দুই জগতের সফলভাবে নিজেকে প্রতিষ্ঠা করা তার অসাধারণ মানসিক শক্তি ও পরিশ্রমের পরিচয় দিয়ে থাকে। তিনি প্রমাণ করেছেন যে ইচ্ছাশক্তি ও অধ্যাবসায় থাকলে জীবনের যে কোনো ক্ষেত্রে সফল হওয়া সম্ভব।
তার জীবনে যে কোনো তরুণ প্রজন্মকে শিখতে সাহায্য করে। শুধুমাত্র পেশাগত সাফল্য নয়, সমাজের জন্য কাজ করাও একটা মানুষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বর্তমানে অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্যতম আলোচিত মহিলা নেত্রী। তিনি ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারেন, পরে আরও অনেক ধারণা পোষণ করতে পারেন। তার সমর্থকরা মনে করেন যে তিনি রাজ্যের উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং যুব সমাজের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে সক্ষম হবেন। অন্যদিকে তার সমালোচকরাও স্বীকার করেন যে তিনি একজন পরিশ্রমী ও প্রভাবশালী নেত্রী। সবশেষে বলা যায়, অগ্নিমিত্রা পালের জীবন, সংগ্রাম, সাফল্য ও নেতৃত্ব বর্তমান সমাজে এক বিশেষ দৃষ্টান্ত। তিনি দেখিয়েছেন যে একজন মানুষ নিজের প্রতিভা, আত্মবিশ্বাস এবং পরিশ্রমের মাধ্যমে একাধিক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন। ফ্যাশন থেকে রাজনীতি, দুই জগতেই তার সাফল্য তাকে একজন অন্যান্য এবং অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে। তার জীবন ও কর্ম আগামী দিনে আরও বহু মানুষকে অনুপ্রাণিত করবেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।